প্রত্যেকটি হত্যার দায়ে একবার করে মৃত্যুদণ্ড হয়, তাহলে ১৪০০ মানুষকে হত্যার দায়ে অন্তত ১৪০০ বার মৃত্যুদণ্ড হওয়া উচিত। গত ১ বছরে তিনি একাই অনেকের বুক কাঁপিয়ে দিয়েছেন। বহু ক্ষেত্রে সেনাবাহিনী, আইনশৃঙ্খলা বাহিনী ও রাজনৈতিক শাসক গোষ্ঠী যারা ক্ষমতার আশ্রয়ে গুম ও জুলুম করতেন, তাদের বিরুদ্ধে বিচার শুরু করার পথ তৈরি করেছেন তিনি। বিশেষ করে সেনাবাহিনীর ভেতরে যারা গুম ও খুনের অভিযোগে অভিযুক্ত ছিলেন, তাদের বিচারের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এই উদ্যোগ শুধু আইনগত প্রক্রিয়া চালু করার জন্যই নয়, এটি ছিল একটি শক্তিশালী বার্তা। সম্প্রতি ১৫ জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে গুম, খুন, নির্যাতন ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি ভবনকে সাময়িক কারাগার হিসেবে ঘোষণা করার সিদ্ধান্তকে নিয়ে স্পষ্টভাবে চ্যালেঞ্জ করেছেন তাজুল ইসলাম। বলেছেন, মামলা ও আইন অনুযায়ী কাজ করতে হবে। তার আগাম ঘোষণা ও ব্যবস্থা বিষয়টি বিচার ও আদালতের বিবেচ্য বিষয়। তিনি এ মামলায় দাবি করেছেন, গ্রেপ্তার ব্যক্তিকে ২৪ ঘন্টার মধ্যে আদালতে হাজির করতে হবে। এটি সংবিধান, ট্রাইব্যুনাল আইন ও ফৌজদারি কার্যবিধি অনুযায়ী বাধ্যতামূলক। এছাড়া তিনি স্পষ্ট করে বলে দিয়েছেন, আদালতের নির্দেশনা ছাড়া সরাসরি কাউকে সামরিক কারাগারে পাঠানো যাবে না। এসব বক্তব্য শুধু